আসবে, যারা এখানে শ্রোতা থাকবে, তারা মনে করবে এই বকুল আনন্দ প্রচার হওয়ার জন্য অসীম সরকারকে বলবে কিনা? আমি দাঁড়াব না, তোমরা দুইজন দাঁড়াও, সদরকে দাঁড়া করাইল আর এক সাইডে অসীম সরকার। তাতে আমার এই লাইনটা বাবার কাছে প্রশ্ন করেছিল, আর রতনলাল ব্রজবাসী এই লাইনটা বাবার কাছে প্রশ্ন করল। আজকে আমার বাবা এ জায়গায় আসছে, আর তার নাম হচ্ছে বিজয় সরকার। যিনি বিজয় সরকার জগতের বুকে ধোয়া ধোয়ায় ছেয়ে দিয়েছে, সেই বিজয় সরকার আজকে উপস্থিত হয়েছে। আমি এখন আমার অভিজ্ঞান নেওয়ার মনের অবস্থাও নেই, আমার শক্তি নেই। তবে আজকে কেন দাঁড়ানো উচিত, দাঁড়িয়েছি কেন, আমার মনের থেকে সকালে জেগেছি কেন, এই যে একজন সরকার এসেছে সুদূর সেই সুন্দরবন থেকে, এই সরকারের সাথে আমার সম্মুখীন কোনোদিন হয়নি। কিরকম গায়ে তাও জানি না, কিরকম তার ভাব, কিরকম তার লাভ, কোনোটাই আমি জানি না। শুধু আমার মনে জেগেছে একজন খনিজ সরকার এসে আশ্রম থেকে চলে যাবে, তার একটু বাণীর লোকে শুনতে পারবে না, যে কারণে আমি এই কবিগানের আসলে দাঁড়িয়েছি। আমাকে ভালো বলবেন, ভুল বলবেন, আমার যেটা মনে আমি এখন কবি শুরু করছি। কেমন? আমি প্রশ্ন করব, আমার বিজয় সরকার মশাই আমাকে জবাব দেবে। আমি প্রার্থনামূলক পাচ্ছি না। সরকার মশাই বলছেন একটা ধোয়া গিয়ে আপনি যা প্রশ্ন করবেন করি। তো আমি সেই ধোয়াটা আমার মনের গান সেইটাকে বলছি। এই শ্রীরাম বৃন্দাবনে এসে 40 বছর চলে যাচ্ছে, এই 40 বছর কত হতে চলছে, এই 40 বছরের মধ্যে এই জীবনটাকে উৎসর্গ করে দিয়ে এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়েছে। যদি আমার প্রাণের ভালো থাকতো তাহলে আমি বৃন্দাবন থাকতে পারতাম।